আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি রাফিউল ইসলাম তমাল হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে কিভাবে আপনারা রসমালাই তৈরি করবেন। আমি এখানে হাফ কেজির মতো রসমালাই তৈরি করে নিয়েছি। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ডানো ডেইলি পুষ্টির যে 10 টাকার মিনি প্যাকগুলো রয়েছে সেখান থেকে 4টে প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, তা আমার মতো একটু বেশি করে বানানোই ভালো। তা আমি এখানে প্যাকেটগুলো কেটে ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা কখনোই দিবেন না, বেকিং পাউডারটা ইউজ করতে হবে এখানে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। খুবই সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই মজাদার রসমালাইটা তৈরি করে নিতে পারবেন। তো ঘিটাকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে একটা ডিম নিয়ে নিচ্ছি, আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারের ডিম নিতে হবে। আপনারা কেউ চাইলে এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন ডিমের গন্ধ দূর করার জন্য, তবে মিষ্টি বানানোর পর ডিমের কোনো গন্ধ থাকে না। এখন ডিমের মিশ্রণ থেকে অর্ধেকের কিছুটা বেশি মিশ্রণ আমি এই গুঁড়ো দুধের মিশ্রণের সাথে মাখিয়ে নিচ্ছি। একটা স্টিকি টাইপের ডো হবে এটা, খুব আঠালো টাইপের। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক 8-10 মিনিট পরে ডোটা সেট হয়ে যাবে অনেক সুন্দরভাবে, এবং তখন আপনারা মিষ্টির শেপটা দিতে পারবেন। দেখুন আমার একটা ডিম থেকে অতটুকু বেঁচে গিয়েছে। তো একটা চামচের সাহায্যে আমি এভাবে করে একটু চেঁচে নিচ্ছি। 10 মিনিট পর চলে আসলাম, হাতে ঘি মেখে নিচ্ছি। নিয়ে গুঁড়ো দুধের যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা করে হাতের 2 তালুতে নিয়ে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে লম্বাটে শেপও করতে পারেন, তবে গোল শেপগুলো দিলে মিষ্টিগুলো যখন আমি দুধের মধ্যে দিয়ে জাল করব তখন এটা নিজে নিজেই ঘুরতে পারবে। তো দেখুন ফ্রেন্ডস, এভাবে আমরা করে নিয়েছি, আমাদের এতগুলো মিষ্টি হয়েছে। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা হাফ কাপ চিনি। দুধটা যখনই ঠিক একটা বলক চলে আসবে, বলক চলে আসার পরেই আপনার মিষ্টিগুলোকে এভাবে ছেড়ে দিবেন দুধের মধ্যে। আমার মিষ্টিটা যদিও একটু আগেই ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে, তো আপনারা একটা ফুল বলক চলে আসার পরে তারপরে মিষ্টিগুলো ছাড়বেন। তবে ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে মিষ্টিটা করলে অনেক বেশি ভালো হয়। ডানো ডেইলি পুষ্টি এটা ফুল ক্রিম মিল্ক পাউডার না। তা আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই ডানো ডেইলি পুষ্টি দিয়ে করেছি। তো এই পর্যায়ে আপনারা ঢাকনাটা কখনোই খুলবেন না এবং চুলার আঁচটাও কখনো কমাবেন না। যদি দেখেন দুধটা উপচে উঠছে আপনার হাঁড়ির উপর দিয়ে, তখন জাস্ট একটু ঢাকনাটা হালকা করে উঠিয়ে দুধটাকে নিচে নেমে দিবেন, দেন তারপর আবার ঢেকে দিবেন। এই সময় চুলার আঁচ যদি আপনি কমান তাহলে দেখবেন আপনার মিষ্টিটা দুধের সঙ্গে মিশে গিয়েছে বা চুপসে গিয়েছে। ঠিক 10-12 মিনিট কুক করে নেওয়ার পর মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করেছি। দেখুন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত ঝটপট অল্প সময়ে বাসায় ঘরোয়া উপকরণে স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিলাম আমাদের রসমালাই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।